লোকে বলে না যে মানুষের চাহিদার কোনো ঠিক নাই, ঠিক আছে? তো ইদানিং আমারও কেন জানি ডবল ভারের হ্যান্ডেলের গাড়ি চালাইতে খুব মন চাচ্ছে, ঠিক আছে? মানে ডবল ভার আর কি। তো কার আছে খালি খুঁজতাছি, বুঝেছো? তো চাহিদার কোনো শেষ নাই লোক আমাদের। তো ঠিক কিছুটা ওই রকমই হয়েছে আমারও। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। আসলে আজ 2-3 দিন আমিও ভিডিও বানাইতে যাই না, একটা ভিডিও ছিল সেটা দিয়েছিলাম, কেননা কেমন যেন লাগছে। আর শীতের ভিতরে গাড়ি চালাইতে কেন জানি ভালো লাগছে না। অ্যান্ড গ্লোভস নেই, এগুলো থাকলে সব কিছুই আছে, খালি গ্লোভসটা নাই। তাছাড়া সবই টুকটাক করে বেড়াই। কারণ ভিডিও বানাইতে গেলেই মনে করো রাত হয়ে যায়, আর একটু যে রাইডিং করব মনে করো হাতে লাগে বাতাস। তো এই সব কিছুর থেকে ভালোভাবে বাইক চালানোর জন্য আজকে কি হচ্ছে বুঝলাম না, এত লোক সিটি কলেজের মাঠে। তো যাই হোক, এটা দেখে আমার লাভ নাই, আমি আমার কাছে বেরোই। তো যেটা বলছিলাম, শীতের সময় রাইডিং এর সব কিছু, বিশেষ করে গ্লোভসটা বেশি প্রয়োজন হয়। আর আমি নর্মাল এমনি গ্লোভস কিনতে পারছি, বাট আমি চাচ্ছি না যে নর্মাল একটা গ্লোভস কিনি। আর কাজ ব্যতীত মানে আমাদের বাংলাদেশে বাইকের হার কিন্তু অতিরিক্ত বাড়ছে, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড বাইকের দাম কেমন কি হচ্ছে না কেমন আছে সেটা আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলেই বোঝা যায়। কিনতে গেলে দাম হাই, হ্যাঁ, আর বেচতে গেলে দাম লো। যেমন আমার বাইকটা আমি যে সময় কিনি তখন তো হাই প্রাইস, হ্যাঁ, ওয়ান টেস্ট গাড়ি আমি অত টাকা দিয়ে নিয়েছিলাম তখন। আর বেচতে গেলাম কাগজপাতি রয়েছে, মনে করো যে ভাই ঝামেলা হবে না, হ্যান ত্যান চাচ্ছে তোর, হ্যাঁ, এই ডিস্টার্ব। যাই হোক, আমার বাইকের একটু ডিস্টার্ব হয়েছিল বলেই আমি বেচছিলাম। একটু বলতে ওই বাইকটার সম্ভবত জন্মগত রোগ বললেও চলে। কি জাম বাইতে গেছে। তো যাই হোক, একটু টানাটানি করবো, টানা হেঁচড়া করবো, সে পরিবেশও নাই। কারণ বাইকে মনে করো শীত লাগে অতিরিক্ত। আর আজকে একটু বাইকটার টানার উপরেই ভিডিওটা করব, কারণ বাইকের টপ কত ওঠে এখন আমি ট্রাই করি নাই। 113 পর্যন্ত আমার এক ফ্রেন্ড উঠাইছে, আমি উঠাইনি। আমি উঠাইছি মনে হয় 104 অথবা 105 উঠবে গাড়ি। আর মেন কথা হচ্ছে যে গাড়ির নাম্বার করতে হবে, সব কিছু মিলে মনে করো একটা ভালো খরচ আছে সামনে। আর বাংলাদেশে বাইকের হার অতিরিক্ত বাড়ছে, ঠিক আছে? একটু ঠান্ডাও লাগছে। বাংলাদেশে বাইকের হার অতিরিক্ত বাড়ছে, আর বাইক তো লঞ্চ হয়ে আছে। আর যেগুলো মনে করো, যেমন এই যে সুজুকির 2টা বাইক লঞ্চ হয়েছে 250, এখন এক একজনের মতামত একটা করছে হচ্ছে 4,50,000 আর একটা হচ্ছে 3,99,950 টাকা মেবি, মানে অ্যারাউন্ড 4 লাখ আর 4,50,000। তো যেখানে 3,50,000 দিয়ে এসএফ নিচ্ছে, সেখানে 4,50,000 যে নেয়। আর 100 সিসি ডুয়েল চ্যানেল এবিএস গিয়ার, একটা 6টা বেশ গিয়ারেরটা বেশি, মোট 6টা। এদিকে তোমার হচ্ছে আরো হচ্ছে কি অয়েল কুল ইঞ্জিন। বুঝলাম যে না ঠিক আছে, কিন্তু এফআইয়ের দাম তো 2,60,000 ছিল, মানে 2,80,000, সেখানে 3,80,000 যাওয়ার কথা, সেখানে 20,000 টাকা হুদাই বাড়াইছে। হিসেবে তো তাই তো বোঝা যায়, যত সেম কনফিগারেশনের সেম ইয়ে। তো মাইলেজ আর 250 সিসির হায়ার বাইক নিতে গেলে মাইলেজ তো একটু ড্রপ হবেই।
মাইলেজের দিকে একটু নিজেদের কম্প্রোমাইজ করে নিতে হবে, কারণ সব দিক থেকে সব রকমভাবে হয় না। মানে বলে না, একটা লোক যেমন সবার কাছে ভালো হইতে পারে না, ঠিক সেম একটা বাইক সব দিক থেকে বেস্ট হইতে পারে না। যেমন এটা ডুয়েল চ্যানেল এবিএস করছে, এখানে মনে করো একটু ব্রেকিং ভালো করছে, বাট সাসপেনশন আমার মনে হয় যে আপ ডাউন সাসপেনশন দেওয়া ভালো ছিল। এই একই সাসপেনশন দেওয়া উচিত হয় নাই, কারণ যেহেতু বাইকটার দাম নিচ্ছেন, এক একজনের কম্পেয়ার এক এক রকম। আমরা তো মনে করি যে বাইকের মানে বাইক যারা চালায় যে না কম টাকায় দিয়ে দেবে। আরে ভাই টাকা নাও তোমরা, সমস্যা নাই তো, বাট যেমন এখনকার সব বাইকেই আপ ডাউন সাসপেনশন আসবে আস্তে আস্তে, তো সেখানে 250 সিসি আপ ডাউন সাসপেনশন না, এখানে একটু আমি মনে করি যে একটু নর্মাল করছে সাসপেনশনটা, আপ ডাউন দরকার ছিল। আর পিছনে তো মনো সাসপেনশনেরও তো ভালো খারাপ আছে, মানে ভালো খারাপ আছে সেক্ষেত্রে। কারণ এটা যেটা ইউজ করছে সেটা হচ্ছে সেম 155 সিসির, যেটা মানে আমার যেটা ইউজ করা সেম 250 সিসির সেমটা ইউজ করছে। এখানে একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল। আর কিলাস তো সুজুকির আগাগোড়াই হার্ড হয়, গিয়ার শিপমেন্টও হার্ড। এখন জানি না এটাই কি হয়েছে, 250 সিসি আসলে না চালাইলে তো আর বুঝতে পারবো না যে এটা কেমন। এক একজন আর এক এক রকম। বাইক তো একের পর এক লঞ্চ হচ্ছে, আর হিরো এক্সট্রিম চালাইতে চাইছিলাম, সে সময় হচ্ছে না নিজেরও, আর যে নিচে সেও একটু দোকানে থাকে তো তারও সময় হয়ে ওঠে না। আর ইদানিং বাইক ধরছে খুব, তোলপাড় যেহেতু চলছে, সাবধানে চলাফেরা করবেন। আর হেলমেট, নিজের সেফটি, যেমন গ্লাভস বাদে আমার এখন ভিডিও করতে মনই চাচ্ছে না, মানে চায় না। মানে এক এক সময় এক এক রকমের আসবে, এটা মেনটেনেন্স করেই নিতে হবে, মানে মেনটেনেন্স করতে হবে আর কি, মানে মেনে নিতে হবে। তো দেখতে দেখতে আজকে টার্মিনাল পৌঁছাই গেছি, এখন একটু মাগুরা রোডের দিকেই যাচ্ছি। আচ্ছা সামনে যাই একটু কথা বলি আবার। তো যাই হোক, বিকেলের এই টাইমটাই আমার কেন জানি বেশ ভালো লাগে, হালকা শীত। আর গ্লাভস বাদে গাড়ি চালাতে আমার ইদানিং কেমন যেন লাগছে, ভিডিও বানাইতে মন চাচ্ছে না, গাড়ি চালাইতেই মন চাচ্ছে না, তা ভিডিও বানাবো কি করে, গাড়ি নিয়ে বেরোই না এমন। আর 2 দিন করে, একদিন গেছিলাম চুয়াডাঙ্গা, ওই 10 মাইল, আর একদিন গেছিলাম হচ্ছে জীবননগর। আসলে জীবননগরের ওইদিকে গেলাম, ভিডিও বানালাম না, ভিডিও বানাইতে চাইছিলাম না, কেননা ওই রাত করে শীত, মনে করো এই হাতের যে শীত লাগে না, কথা বলার যে এক্সাইটমেন্টটা সেটা আর কি থাকে না, ঠিক আছে। তো যার কারণে এই ভিডিও মনে করো একটু বানাইতে কেমন কেমন যেন লাগে। তো যাই হোক, আমি এখান থেকে আর বেশি দূর যাব না, বলতে চলে তো আইছি মেলা ধরি, চলো টুকটুক করে যাইতে থাকে। আর মাগুরা জেলায় যাব না, মাগুরা জেলায় বলছি, মাগুরায় যাব না, মাগুরার এদিক থেকে ব্যাক করব। আর সব মিলে মনে করো আমার দিনকাল টুকটাক যাচ্ছে, কারণ দোকানে থাকি, মনে করো এদিকে দিনাদাই মিলে একটু এদিক ওদিক আছি, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, আল্লাহ যদি সহায় হয় তো সব কিছু ঠিক হয়ে যাবে। আর হেলমেট বাদে এখন গাড়ি চালানো খুবই রিস্কি, তো আমি চিন্তা ভাবনা করছি সবসময়, তো আমার ধরো এটা দামি হেলমেট, সত্যি কথা যেটা, এটা আমি কিনছিলাম 8,500 টাকা দিয়ে। নেক্সট টাইম যখন এর থেকে দামি কিনবো তখন হিসেব আলাদা, বাট এখন কেমন জানি মনে হচ্ছে যে 2,000-2,500 টাকার ভিতরে একটা হেলমেট কিনে ওটা পরে আর কি সবসময় করবো, একটু হালকাও হবে। আর এটা হচ্ছে 1400 গ্রাম মেবি, হ্যাঁ, তো 1 কেজি 400, একটু ভারী তো আছেই। সব দেখি মিলিয়ে চলতে হবে। আর শহরে আমার একটু কাজও আছে, এদিক কোনো কাজ নাই, এদিক কোথায় ভিডিও বানাইতে আসছি, কোনো কাজ নাই। যাই হোক, হাটগোপালপুরের কাছে প্রায় চলে আসছি আর কি। আর বাইক চালান যারা, আমি একটা কথাই বলবো, বাইকে এমন কোনো সমস্যা রাখেন না যেটার কারণে আপনার মনে হয় যে বাইক আপনি পথে আটকাই যাবেন, মানে বাইক আর চলবে না, পথে আটকাই যাবেন। সমস্যা টুকটাক সব বাইকেই থাকে,
মানে এমন কোনো সমস্যা রেখেন না যে যেটা বাইকে আপনি আটকায় যাবেন। হ্যাঁ, তো অনেকেই দেখছে আমার এফআই এই এবিএস নিয়ে ডকুমেন্ট ও সুজুকি, যাই হোক সুজুকির গ্রুপে অথবা কিছু ভিডিও আছে সুজুকি যেগুলো নিজস্ব আলাদা করে খোলা কিছু গ্রুপে অ্যাড আছি যে ভাই গাড়ি আমি 3-4 দিন হয়েছে কিনছি, হ্যাঁ, তো সামনের বেরকে কেমন কুচকুচে আওয়াজ ছবি লাগাবো। টার্মিনাল চলে আসছে ক্যাম্প এর সামনে। শীত লাগছে ভাই, জোরে আর চালাইতে মনে চাচ্ছে না, একেবারে খাতি চালাচ্ছি বাইক, আর জোরে চালাইতে মন চাচ্ছে না এখন আর। বললাম না শীত, ভিডিও বানাইতে গেলে মনে করো যে সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, দেখো এখন তো শীতই মনে করো কাঁপাকাঁপি বেঁধে গেছে। সোয়েটার পরে আসছি, দেখো সোয়েটার পরে আসছি, দেখো জুতো পরে আসছি, সব দিকটাই মনে করো নিয়ে আসছি, খালি গ্লাভস। আর শীতকালে কেন জানি বাইক চালাইতে মন চায় না, আর শীতকালেই তো সব ট্যুর সব। years later. শেষ, বললাম না সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক, চলো দোকানের দিকে যাই, কাজ কাম শেষ করলাম। আর মর্তুদা ভাই তো এখানে নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন। শীত অনেক হচ্ছে, মানে অনেক লাগছে আর কি। তো চলে যাব বাসার দিকে, দোকান থেকে একটু কথাবার্তা বলে। তো টাটা, বাই বাই।